হ্যালো গাইস, আজ আমরা শিখব ফার্স্ট স্টেপ ড্রয়িংয়ে। ড্রয়িং শিখতে গেলে কী প্রথমে প্র্যাকটিস করতে হয়। ফার্স্ট হচ্ছে একটি স্ট্রেট লাইন টানতে হয়, যেটা ডার্ক টু লাইটের দিকে যাবে, মানে ডার্ক থেকে লাইটের দিকে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে লাইনটা যেন স্ট্রেট থাকে, লাইনটা যেন প্রপার স্ট্রেট থাকে, দুবারে যেন টানতে না হয়, মাঝে কোনো ভাঙন না হয়, এমন লাইন। এটা পুরো খাতা ভর্তি করে প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের হাত পুরো বসে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাকা স্ট্রেট। ব্যাকা স্ট্রেট একদম ঠিক যেরকম প্রথমটা টেনেছিলাম তেমনই, কিন্তু একটু ব্যাকা। 3 নম্বর তার অপোজিট ব্যাকা। আমি 4-5টা করে টেনে দেখাচ্ছি, বাট তোমরা 4-5টা টানবে না, প্রচুর টানবে। ওটা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। এবার দেখো আমরা ফোর্থ নাম্বার দেখাবো। ফোর্থে লম্বা লম্বা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ড্রয়িংয়ের জন্য খুবই দরকার। স্ট্রেট লাইন দেখতেও ভালো লাগবে এবং তোমার হাতও বসে যাবে। এবার করব সার্কেল, 5 নম্বরে করব সার্কেল। একটা ডট নেব, সেই ডট থেকে গিয়ে আবার সেই ডটের মধ্যেই গিয়ে লাগাবো। বাট পেন্সিল থামানো যাবে না, এটা হচ্ছে শর্ত। আমি এখানে 100 টাইমস লিখলাম, বাট তোমরা 50-50 করে ভাগ করে নিয়ে দুটো সার্কেল করতে পারো, মানে 50 বার পেন্সিলটা গোল গোল করে ঘোরাবে, না থামিয়ে। এবার দেখো 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে ক্রিস ক্রস। ঠিক তেমনই, যেমন সার্কেলটাতে তুমি পেন্সিল না থামিয়ে করেছিলে, ক্রিস ক্রসেও তুমি পেন্সিল থামানো যাবে না, এটাই হচ্ছে এটা শর্ত। আমি সাদা পেপারে দেখাচ্ছি, বাট তোমরা খবরের কাগজের মধ্যে নিঃসন্দেহে প্র্যাকটিস করতে পারো। তারপরে দেখো এবার হচ্ছে ঢেউ, জলের ঢেউ। জলের ঢেউ তো ছবি আঁকার জন্য খুবই দরকার, যেটা আমাদের প্রথম ছোটোবেলায় তো মোটেও হতে চায় না। তাই আমরা খুব আস্তে আস্তে ধরে একটার পর একটা তার নিচে করে নেব। এটা হচ্ছে আমাদের 7 নম্বর। এটা প্র্যাকটিস করা খুব দরকার। এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে আমরা করব ব্যাকা। এটা কি রাস্তা বা নদীর ক্ষেত্রে আমাদের কাজে লাগে, তাই তো। এবার তার অপোজিটটাও করে নেব আমরা। কি 9 নম্বরে করব আমরা তার অপোজিট পার্ট। ঠিক সেইভাবেই আমি অল্প জায়গার মধ্যে তোমাদের দেখাচ্ছি, বাট তোমরা অনেকটা করেই প্র্যাকটিস করবে। আর পারলে প্রতিদিন অল্প অল্প করে করবে। একদিন করলাম যে 7 দিন করলাম না, তাহলে হবে না। 10 নম্বরে আমরা করব মেঘ বা গাছের যে আকৃতি হয় সেটা। অপোজিট সাইডে, ওপরে, নিচে সব রকমভাবে আমরা এরকম গোল গোল করে মেঘ বা গাছের মতো আকৃতি দেওয়ার চেষ্টা করব। প্রপার না হোক, প্রথম তো কারোরই কিছু ভালো হয় না, কিন্তু আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে করতে ঠিক যেন জিনিসটা সুন্দর হয়ে ওঠে না, তখন আমরা বুঝতেই পারি না। সামনের জন যখন বলে ফেলে যে বাহ, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো, কারণ তার ফল হচ্ছে আমাদের এই প্র্যাকটিস। সো কিপ প্র্যাকটিস।